এই জায়গাটি হলো একটা শহর রক্ষা বাঁধ বলে, বেড়িবাঁধ, বন্যা থেকে প্রতিরক্ষা। কথা বলবো যে ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুতে যারা বিজয়ী হয়েছে তাদের কিন্তু মন এখন আনন্দ ঘন, নানান রকম তারা আনন্দ টিপ্পনী কাটে। গতকাল ফাতেমা তাসনিম জুমা, খুব আলোচিত ডাকসু নেত্রী, আফটার অল সে ভালো, কিন্তু মেয়ে মানুষ তো একটু ফ্রি হলেই ধরেন নানান রকম কথা ভাসে তাদের মধ্যে, মনে আসে। প্রেম নিয়ে সে একটা স্ট্যাটাস দিছে, বিয়ে প্রেম নিয়ে। এরপর আবার এই ফেসবুক স্ট্যাটাসটি মুছে দিয়েছে, কারণ এই প্রেম এবং বিয়ের সাথে সম্পর্কিত হয়ে পড়ছিল, নাম চলে আসছিল সাদেক কায়েম, মাহি, মহিউদ্দিন খান মাহি, এজিএস, তারপরে SM ফরহাদ, রাফিয়া, যুক্ত হয়েছে আরও 250 তাদের ভক্ত দর্শক। তিনি প্রায় 10টার দিকে, 9টার দিকে ফেসবুকে স্ট্যাটাসটি দেন। সেখানে তিনি বলেন, না জানিয়ে কারা কারা বিয়ে করছে, বিয়ের কথাবার্তা চলছে, এটা খুব ভালো হচ্ছে না। এরপরেই মুহুর্মুহু কমেন্টস পড়তে থাকে, রিয়াকশান করতে থাকে। একজন এসে বলে, অভিনয়ের জন্য জুমা সেরা রে। এরকম এই একই কমেন্টস কয়েকজনে করেছিল। কিন্তু ফ্যাক্ট হলো, এই যে জুমা স্ট্যাটাসে দিয়েছে তার সাথে যুক্ত হয়েছে, জুমা তুমি কি SM ফরহাদের কথা বলছো? আবার একজনে বলছে তুমি কি সাদেক কায়েমের কথা বলছো? আরেকজন এসে বলতেছে তুমি কি মাহির কথা বলতেছ? তো সুমাইয়া সালমা নামের একজন এসে বলতেছে যে আমার বিয়ের আগে যাতে কোনোভাবেই অন্তত মাহির বিয়েটা না হয়, যে কোনোভাবে হোক মাহির বিয়েটা ঠেকাও। তো এই যে এরকম আরও শোনাবো। এরপরে কিন্তু জুমা আবার সেই ফেসবুক স্ট্যাটাসটি ডিলিট করে দিয়েছে। নিশ্চয়ই কোনো দিক থেকে চাপ এসেছে, এত বেশি রিচ হচ্ছিল, এটা মানে বিস্ময়কর লাগছিল। এমনিতেই সে পরিচিত, ডাকসু নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে আগ্রহের ব্যক্তিতে পরিণত হয়েছে, কিন্তু খুব দ্রুত রিচ হচ্ছিল। এরপরে তিনি এটা ডিলিট করে দেন, কিন্তু আমি সংরক্ষণ করে রেখেছি স্ক্রিন ভিডিওর মাধ্যমে। এরপরে হঠাৎ করে সুশী নামের একজন এসে বলতেছে, গালে টোল পড়া ছেলেটা কোনোভাবে বয়স 27 হওয়ার আগে যেন বিয়ে না করে। তখন বেশিরভাগ মানুষ বুঝে ফেলেছিল সাদেক কায়েমের কথা বলছে। সাদেক কায়েমের কিন্তু টোল পড়ে গালে, ঠিক আছে। আর মাহির কথা তো আপনারা জানেন, মাহি তো অলরেডি হাই লেভেলের সেলিব্রিটি, তার ম্যাডামও তাকে প্রশংসা করে। এরপরে সাদেক কায়েমের কথা যখন আসে, তো এবার না পরে বেশ কয়েকজন কমেন্টর একদম নাম ধরে কমেন্ট করা শুরু করে দেয়, সাদেক কায়েমের বিয়ে হলে খবর আছে। এরপর জুমা একটি প্রতি উত্তর দেয়, তারা কোনোভাবেই তাদের এলাকার বাইরে বিয়ে করবে না। অর্থাৎ আরেকজন বলে, তাহলে খাগড়াছড়ির মেয়ে বিয়ে করবে। তখন আরও নিশ্চিত হয়ে যায় সাদেক কায়েমের বাড়ি কিন্তু খাগড়াছড়ি, ফরহাদের বাড়ি রাঙ্গামাটি। এরপরে মুহুর্মুহু এবার নাম ধরেই সবাই কমেন্ট দিতে থাকে। এখানে আরেকটি জিনিস বলা দরকার, যে তাদের ব্যক্তিগত বিষয়টি নিয়ে আমি কেন ভিডিও বানাচ্ছি। আমার অনেক ছাত্রী আছে, আমি অনেককে পড়াইছি, সেটা অনেক আগে, মানে আমার ছাত্রীরা তার মধ্যে একজন ছাত্রী আছে, আমি তাকে টিচারের মতো সম্মান করি, মানে ম্যাডামের মতো সম্মান করি। আমার একটা ছাত্রী আছে, সে আমাকে রাতে 10টার দিকে একটা মেইল দিয়েছে যে এটা নিয়ে একটা ভিডিও বানান। চিন্তা করলাম যে এটা পার্সোনাল ইস্যু, এগুলা নিয়ে আসলে ভিডিও বানাবো। তারপরেও চিন্তা করলাম যে কতগুলোই তো বানাই, আমি যেই ভিডিওগুলো মানুষের উপকার হবে বা তথ্য থাকবে সাধারণত সেগুলো বানানোর চেষ্টা করি, বা একটু কনসাসনেস বাড়বে, সচেতনতা বাড়বে, মানুষের সোশ্যাল অ্যাওয়ারনেস হবে। তারপরও তার কথা এটা বানাচ্ছি।
এখন এই যে হাঁটতে আসলাম, একটু নাস্তা টাস্তা খেয়ে চিন্তা করলাম তাকে যেহেতু টিচারের মতো সম্মান করি, শি ইজ নট অনলি মাই স্টুডেন্ট, শি ইজ অলসো মাই টিচার। চমৎকার একটা ছাত্রী সে, ভালো ছাত্রী খুব, আবার ভালো মানুষও বটে সে। তো এই কারণে তো এরপরে আসে সাদেক কায়েমের কথা চলে আসে, এস এম ফরহাদের কথা চলে আসে, তাদের বিয়ের গুঞ্জন আছে। এবার কয়েকজন জুমাকে সরাসরি টার্গেট করে বসে, তুমি নিজেই পছন্দ করতেছো হয়তো। তখন জুমা বলে আমার আগেও বিরহ, পরেও বিরহ। নির্বাচনের আগে তাকে একজন, তার সাথে একজনের ব্রেকআপ হয়েছে, সে একটা পডকাস্ট ইন্টারভিউতে বলেছিল। নির্বাচনের পরেও তারা হাহাকার, সে এসব বলল। তবে সে বলেছে যে দাওয়াত ছাড়া যদি কেউ বিয়ে করে তাহলে খবর আছে। এভাবেই তাদের আলোচনা চলতে থাকছিল। তো আমি শেয়ার দিলাম, আবার 2 মিনিট পর ভাবলাম না, এটা শেয়ার দেয়, আমার মনে হয়েছে যে এটা একটা চাপ আসবে তার উপরে। আপনারা যাদের নিয়ে সে জুমা কথা বলছিল, যাদের প্রেম পীড়িত নিয়ে, তারা যেমন ফরহাদ বলেন, ও রাফিয়ার কথা আসছিল, আবার রাফিয়া একটা ওই যে হিজাব পরা একটা মেয়ে, রাফিয়ার কথা আসছিল, মাহির কথা আসছিল, সাদেক কায়েমের কথা আসছিল। তারা মনে প্রাণে এসবকে বয়কট করে। ইলিসিট রিলেশন তারা সাপোর্ট করে না, ইসলাম সাপোর্ট করে না, আসলে নেচারও সাপোর্ট করে না। অপ্রকৃত সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বৈধতা, হিউম্যান অ্যাওয়ারনেস, হিউম্যান কনসাসনেস যাকে বলে, হিউম্যান রুল, রিলিজিয়াস রুলও বলতে পারেন আপনি, স্পিরিচুয়াল রুল বলতে পারেন, সরি মাফ করবেন, বিয়েটা আসলে স্পিরিচুয়াল রুল। তো আধ্যাত্মিকতা আছে এখানে। বিয়ে ছাড়া আপনি কারোর সাথে কোনো রিলেশন করলে এটা কখনোই উপচে পড়বে না, ভালো হবে না আপনার জন্য, ঠিক আছে। শেষ পর্যন্ত দেখা গেল যে একজন ডাইরেক্ট বলল যে আমার আগে যদি সাদেক কায়েমের বিয়ে হয় তাহলে আমি সেটা মেনে নিব না, আমার বিয়ে হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, 27 পর্যন্ত তাকে ঠেকাইতে হবে। এসবের মাধ্যমেই তাদের তর্ক বিতর্ক চলছিল। তো আমি শোয়ার প্রস্তুতি নিব, আর আমার যে ছাত্রী তার কথাও মাথায় ছিল। তো শুয়ে শুয়ে একবার ভাবি যে মোবাইলটা আবার দেখি। এবার দেখতে গিয়ে দেখি যে অলরেডি এটা ডিলিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। যাই হোক, আমি দেখব, আসলে প্রথম কারো রিকোয়েস্টে আমি ভিডিও বানালাম, এই ভিডিওটা কি হয়, কতজন দেখে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।